প্রথমে লাল কার্ড দেখলেন গঞ্জালেস, এর 2 ম্যাচ পর লাল কার্ড দেখলেন এনজো ফার্নান্ডেজ। সে রেশ কাটতে না কাটতেই লাল কার্ড দেখলেন আরও এক আর্জেন্টাইন খেলোয়াড়। আর আর্জেন্টাইন ক্লাবটির দুজনের ভাগ্য জুটল রেফারির লাল কার্ড। 3 লাল কার্ডের জমজমাট সেই ম্যাচ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। কিছুদিন যাবৎ আর্জেন্টাইনদের যেন লাল কার্ড দুর্ভাগ্য ছাড়ছেই না। কদিন আগে গঞ্জালেস, এরপর এনজো ফার্নান্ডেজ, আর এবার আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্সের দুজন দেখলেন লাল কার্ড। তার মধ্যে একজন আর্জেন্টিনারই খেলোয়াড়। এক ম্যাচে আলো ছড়ানো এবং কার্ড দেখা দুটিতেই উজ্জ্বল ছিল আর্জেন্টাইনরা। বিশ্বকাপের ম্যাচে বেনফিকা বোকা জুনিয়র্সের লড়াইয়ে আর্জেন্টিনার ক্লাব বোকা জুনিয়র্স প্রথমার্ধেই 2-0 গোলে এগিয়ে যায়। 12তম মিনিটে গোল করেন মিগুয়েল মেরেন্তিয়াল। 27তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো বাত্তাগোলিয়া। 64তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান আনহাল ডি মারিয়া। 84তম মিনিটে তারই জাতীয় দল সতীর্থ ও ক্লাব সতীর্থ নিকোলাস ওটামেন্ডি হেডে সমতা ফেরান। এই ম্যাচে মোট 3টি লাল কার্ড দেখানো হয়। প্রথমটি আসে প্রথমার্ধের শেষ দিকে, যখন বোকা জুনিয়র্সের বেঞ্চে থাকা সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ও পিএসজি তারকা আন্দ্রে এরেইরার ভিএআর এর সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে গিয়ে সিকিউরিটির বাধা অতিক্রমের চেষ্টা করেন। ঘটনাটি রেফারিকে জানানো হলে তাকে লাল কার্ড দেখানো হয়, যদিও তিনি আগেই ইনজুরির কারণে বদলি হয়েছিলেন। দ্বিতীয়ার্ধে লাল কার্ডটি আসে 70তম মিনিটে। বেনফিকার আন্দ্রেয়া বেলোত্তির বুট প্রতিপক্ষের মাথায় লেগে যাওয়ায় প্রাথমিকভাবে হলুদ কার্ড দেখানো হলেও ভিএআর দেখে রেফারি সিজার আর্তুরো র্যামোস সিদ্ধান্ত পরিবর্তন করে লাল কার্ড দেন। তৃতীয় ও শেষ লাল কার্ড আসে 88তম মিনিটে। বোকার হরহে ফিগাল বেঞ্চের সামনে বেনফিকার এক খেলোয়াড়ের বিরুদ্ধে দেরিতে ও রুক্ষ ট্যাকল করলে সরাসরি লাল কার্ড দেখানো হয়। তবে এই ম্যাচে শেষে ভালো করলেও শুরুর খেলা নিয়ে আক্ষেপ ঝাড়েন ডি মারিয়া। তিনি বলেন, আমরা জিততে চেয়েছিলাম, প্রথমার্ধে খারাপ খেলেছি, কিন্তু দ্বিতীয়ার্ধে ভালোই ফিরেছি। দুর্ভাগ্যবশত জয়টা ধরা দেয়নি। রেফারি খুব বেশি ফিজিক্যাল খেলা মেনে নেয়।